যারা গুণী ব্যক্তি হয় তারা কখনো বলে এ কাজটা আমি করিনি, সে করিয়েছে আমার হাত দিয়ে। 1 মাস পূর্ণ হয়েছে, বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধু, আমার ঠাকুরটা এই তো, ঘর থেকে সেই মাটির ঠাকুরটা এনে কোলের মধ্যে দিয়েছে। একই রে, এত সুন্দর ঠাকুরটাকে তুই বানালি? শোন, কে বানিয়েছে এটা বড় কথা নয়, তুই ঠাকুর চেয়েছিলি, তুই ঠাকুর পেয়েছিস কিনা দেখ। ঠাকুরের লোক, ঠাকুর নিবি, বাড়ি চলে যাবে। একটা বাগানে একটা আম পেকেছিল জানেন, আমটাকে দেখা মাত্র আমার খেতে মন চাইলো। আমটাকে দেখলো কে? আমার চোখ। খেতে চাইলো কে? আমার মন। আমটা খেতে গেলে আম গাছের গোড়া পর্যন্ত যেতে হবে, নিয়ে যাচ্ছে কে? আমার পা। গাছে উঠতে হবে, সাহায্য করছে কে? আমার হাত। আমটাকে পাড়তে হবে, ধরতে হবে তো হাতে, ধরছে কে? হাতের আঙুল। পেড়ে আনলাম, খাচ্ছে কে? আমার মুখ। চিবোচ্ছে কে? আমার দাঁত। আমের স্বাদটা বুঝছে কে? আমার জিভ। আমটা গিয়ে জমা পড়ছে কোথায়? আমার পেটে। পুরো ঘটনাটা দেখলো কে? যার বাগান সে। সে এসে আমাকে ধরলো, ধরে পিটুনি দিল। মার খাচ্ছে কে? আমার পিঠ। যার সঙ্গে এ ঘটনার কোনো মিল নাই। পিঠ মার খেয়েছে, ব্যথা পেয়েছে কে? আমার মন। ব্যথার চোটে আমার চোখ দিয়ে জল নেমে এলো। কেন মেরেছে তো? চোখ দিয়ে জল নেমে এলো। কেন চোখ দিয়ে জল নেমে এলো? আমটাকে দেখেছিল প্রথমে আমার চোখ। হ্যাঁ, এই কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাবে ভিক্ষার জন্যে। আমাদের সময়ও প্রায় শেষের পথে, পরবর্তী দল আসবে। তার পূর্ব মুহূর্তে ওনারা আমাকে বলেছিলেন ভিক্ষার জন্য যাবেন। হ্যাঁ, সকলে দেন, হরিবাসরের জন্য ভিক্ষা দেবেন। মুখে কেউ কথা বলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। তারপরে এত সুন্দর হরিসভাটা বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, আরেকটা কথা আছে, ভিক্ষার কথা বললেই দেখি লোকেরা, মায়েরা সব কাপড় টাপড় গুটিয়ে জায়গাটা রাখ, বাইর থেকে আসে। এইসবের দরকার নেই। এইসব এ তো চাঁদা না যে একবারে থাপ্পড় দিয়ে ছাড়িয়ে নিবে। ভিক্ষা মানুষের দরজায় গিয়ে যার যেটা ইচ্ছা। তবে একটা জিনিস মনে বড় ব্যথা দিয়েছে আমার, ওটা যদি সম্ভব হয় বন্ধ করবেন। আমি অনেক হরিসভায় বন্ধ করেছি, এটা আপনাদের কল্যাণের জন্য। কল্যাণটা কি? হ্যাঁ, কল্যাণটা একটাই, আস্তে, মুখে কথা না, মন রাখুন, লক্ষ্য রাখুন, কথার দিকে মন রাখুন। মূল্যটা কি জানেন? দেখবেন যেখানে কীর্তন হয়, যিনি কীর্তন গান, কালকে তো ওই ছবি টবি দেওয়া আছে, প্রদীপ পাল বাবু আসবেন বীরভূম থেকে। হ্যাঁ, উনি বলবেন কিনা আমি জানি না, তবু আমি বলে গেলাম আজকে। কারণ প্রত্যেক কীর্তনীয় দৃষ্টিভঙ্গি আলাদা, এক একজনে এক এক রকম ভাবে আসরকে পরিচালনা করে। তো কারো মনে আমি ব্যথা দিতে চাই না। একটা কথা আমি বলে গেলাম, দেখবেন যখন কীর্তন হয়, কীর্তনের মাঝে মাঝে মাঝেখানে ভাগবত পাঠ হয়। আমরা প্রায়শই বলে থাকি যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। এটা বলি আমরা। এটা বলা মাত্র যারা শুনছে তারা হাত তুললো, কেউ উলু দিল, কেউ হাত তুললো না। এখন আমি যখন কীর্তন শোনার জন্য হরিনামের আসনে গিয়ে বসি, আমার পাশে যে বসেছে সেও কিন্তু হাত তুলেছে। কারণ সবাই তুললে ওকেও তো তুলতে হবে, তাহলে ও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন সন্দেশখালীতে কীর্তনে গিয়েছিলাম, আমাকে পুলিশ বলছে কি ব্যাপার কৃষ্ণবাবু, কোথায় যাবেন? বললাম স্যার আমার তো গান আছে। বলে হাত তুলে যাও। বললাম কেন? বলে 144 চলছে, হাত নামালে গুলি খেতে হবে। হাতটা তুলে থাকবেন, আত্মসমর্পণ করবেন, আর গুলি খাবে, মরার ভয় নাই। হ্যাঁ, আমার দলের লোকগুলোকে বললাম তোরা সারা জীবন শুধু হাত তুলিয়ে এসেছিস, আজকে তুলে চল। হাত নামালেই জানবি বন্দুক পিছনে আছে। হ্যাঁ, তো এত সুন্দর হরিসভাটা এইবারে যখনই মানুষকে বললাম
যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। মানুষে হাত তুলল, আমিও তুললাম, এবার দেখি হাতটা নামিয়ে দিয়েছি। সবসময় তো তুলবে না, নামিয়েছে। নামানোর পরে আমার পাশে বসে সে দেখি এগ রোল খাচ্ছে, ডিম চাউমিন খাচ্ছে। একটা কথা বলুন দেখি, বৃন্দাবন কি ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন কি চাউমিন খাওয়ার জায়গা? আমার কথাটা লক্ষ্য রাখবেন সকলে, এতে করে আপনাদের কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে। হ্যাঁ, যদি খাওয়ার দরকারই পড়ে, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যদি খেতে চায়, বাইরে নিয়ে গিয়ে খাইয়ে আপনি দাঁড়িয়ে থেকে খাওয়াবেন, হাত মুখ ধুইয়ে মুচিয়ে তারপরে বাসরে এনে বসাবেন। কেন বলুন তো? ভগবান নিজে মুখে নারদকে বলেছিলেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেই ভক্তদের মাঝে গিয়ে বসি। আপনাদের আমি গতকালকে হরিসভায় বলেছিলাম, দক্ষিণ 24 পরগনা যত জায়গায় কীর্তন হয়, বেশিরভাগ জায়গায় আমরা লক্ষ্য করি যেদিনকে মেন মানে বড় অনুষ্ঠানটা হয়, 4-5 জন কীর্তনীয় থাকে, ভক্তদের সেবার ব্যবস্থা থাকে, যে কমিটি যেরকম ব্যবস্থা পারে। কিন্তু মনে রাখবেন, আপনারা যতই লোক খাওয়ান, কাউকে কিন্তু প্রসাদ দিতে পারেন না, শুধু ডাল ভাত খাওয়ান, প্রসাদ নয়। যদি 10 রকমের সবজিও হয়, ভগবানকে কিন্তু ভোগ লাগানো হয় না, রান্না হচ্ছে, লোকে খাচ্ছে। যে রান্না করছে সে বিড়িও খাচ্ছে, খুন্তিও ঠেলছে। হ্যাঁ, শিলুনগর মেদিনীপুরে এক একটা হরিবাসরের লোক খায়, যদি ব্যক্তিগত হরিবাসর হয়, বাড়ির গয়া মহোৎসব দিয়ে এসে কীর্তন দিচ্ছে, ব্যক্তিগত কম করে লোক খায় 10,000। আর যদি সমষ্টিগত কীর্তন হয়, আমাদের মেদিনীপুর, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে সমষ্টিগত কীর্তন হলে লোক খায় 40 থেকে 50,000। সব প্রসাদ, কোনো এমনি আয়োজন নয়, যা রান্না হবে ভগবানকে ভোগ হচ্ছে। আর মেদিনীপুরের প্রসাদ মানে জানেন তো, শুক্তো আর বিচাকলা থাকতেই হবে, না হলে প্রসাদ লোকে আপনি ডাক দিলেও লোকে আসবে না। শুক্তো আর বিচাকলার ভাজা, এ দুটো মেদিনীপুরে থাকতেই হবে, শুক্তো আর বিচাকলা। এরপরে আপনি যা করছেন করুন। মনে রাখবেন, মহাপ্রভু এতে সব থেকে বেশি প্রীত হয়, বেশি খুশি হয়। তাই আমি বলবো, যদি এই কমিটির বাবুরা আগামী দিন ভক্তদের সেবার ব্যবস্থা করে কিনা আমি জানি না, যদি করে অন্তত যা সেবা হবে একটু গোবিন্দকে ভোগ দিয়ে সেটা নিয়ে গিয়ে যদি প্রসাদের উপর ছড়িয়ে প্রসাদই করে সকলের পাতে দেওয়া যায়, তাহলে যারা সাধুগুরু বৈষ্ণব এসেছে দূর দূরান্ত থেকে কীর্তন শোনার জন্যে, তারাও একটু প্রসাদ গ্রহণ করে ঘরে ফিরতে পারে, তাদেরকে শুধু মুখে ফিরে যেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এটা আমি বলে গেলাম। যারা জ্ঞানীগুণীজন বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, পণ্ডিত ব্যক্তি, একটু আমার কথাটা বিচার করবেন। আর যিনি রান্না করছেন, যদি সম্ভব হয়, যদি 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 হয়, দক্ষিণ 24 পরগনায় বৈষ্ণব নেই আমি এটা বলবো না, কেননা আটিসারা মহাপ্রভু তলায় মহাপ্রভু নিজে এসেছেন অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে। আমরা তো নিজে কীর্তন করে সেইখানে করেছি। এই সামনে আপনার ভৈমী একাদশীর দিন কীর্তন হয়, সদাব্রত ঘাট, যেখানে মহাপ্রভু নিজে স্নান করেছেন। শুধু তাই কি, কীর্তন করতে করতে মহাপ্রভু শিকল যেখানে ভেঙে গিয়েছিল, জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা। ওখানে শ্মশান আছে, সবসময় সব দেহ জ্বলছে, হরিনাম হচ্ছে। বড়ইপুরে আছে না কীর্তন খোলা। এবং আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে যে জায়গাটার নাম বসি, জয়নগর, যেখানে মোয়া বিখ্যাত। মোয়াটা তৈরি হয় বহরুতে, জয়নগরের নামে চলে। এই জয়নগর এমন একটি জায়গা, এই জয়নগরে একটি বিখ্যাত মন্দির আছে, রাধাবল্লভজিউর মন্দির। ওই মন্দিরের পাশে একটা শুকনো কদম গাছ আছে, যেখানে কোনো পাতা টাতা কিছু নেই, লতা পাতা নেই, শুধু শুকনো ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে যেন মনে হয় মরা গাছ। ওই শুকনো গাছটাতে, গাছটা কত বছরের কেউ জানে না, শুকনো গাছে প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে দুটো কদম ফুল ফোটে। দুটো ফুল তুলে এনে রাধাবল্লভের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। দুঃখ কি লাগে জানেন, রাধাবল্লভের চরণে কদম ফুল দিয়ে মেলা শুরু হচ্ছে, কীর্তন শুরু হচ্ছে, মেলার অন্ধকারে ফাঁকে গিয়ে মানুষে মদ খাচ্ছে। এইটা দুঃখ।
এইটা সব থেকে বড় কষ্ট। অনেক মুসলমান ভাই আমার বন্ধু বান্ধব আছে, তো রমজান মাস চলছে। আচ্ছা বলুন তো, রমজান মাসে আপনাদের যারা পরিচিত মুসলিম যদি থাকে, কেউ দেখাতে পেরেছেন কোন মুসলমান রোজা রেখে মদের থেকে গিয়ে বসে আছে? দেখাতে পারবেন না। কেন বলুন তো? নিজের ধর্মকে সম্মান করে, ধর্মকে শ্রদ্ধা করে। আমি আজ পর্যন্ত কোনো মুসলিমকে দেখিনি মসজিদে নামাজ পড়তে গেছে মুসলমান বাড়ির লোক একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, দেখেছেন? না, টুপি পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, তারপরে যায়। তাহলে যারা মুসলমান ধর্মের মানুষ, তারা যদি ধর্মের পোশাক পরে ধর্মস্থানে যেতে পারে, তাহলে আপনি সনাতন হিন্দু ধর্মের বাঙালি বাড়ির মানুষ হয়ে কি করে লুঙ্গি পরে হরিনাম শুনতে আসেন? এই কথাটা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, এটা অনুভব করবেন। আমি বাড়ির সন্তানের মতো বলে গেলাম। আমি বছরে 220 জায়গায় ঘুরে বেড়াই, সুন্দরবন থেকে একবারে কোচবিহার পর্যন্ত। নবদ্বীপের দিকে গেলে, যদি কেউ নবদ্বীপে কীর্তন শুনতে যান, গেলে দেখবেন কীর্তনের প্রেম মানুষের অন্তরে। নদিয়ার মানুষ যে তারা, তাদের অন্তরে একবারে ঠাসা হয়ে আছে। গৌর বলার সঙ্গে সঙ্গে একবারে হা হুতাশ করে কেঁদে একবারে ধুলায় গড়াগড়ি দিয়ে পড়ে যায় তারা। তবেই তো তারা ভক্ত, তবেই তারা অনুরাগী। হ্যাঁ, নদিয়া বাদকুল্লা বলে একটা জায়গাতে হরিনাম হয়, বাদকুল্লা ব্যবসায়ী সমিতি। আমরা প্রতি বছর যাই জ্যৈষ্ঠ মাসে, এবছরও যাব। কম করে 10 থেকে 15,000 ভক্ত হয় একটা মাসে। 2টো মাইক্রোফোনে গান গাইতে হয়। অত বড় মেলা বসেছে, আমি অবাক হয়ে গেছি। ডিম চাউমিন তো দূরের কথা, একটা পেঁয়াজির দোকান পর্যন্ত বসতে কমিটি দেয় নাই। বাজারের উপরে কীর্তন হচ্ছে। শুনুন, আপনারাই পারেন সমাজকে সংশোধন করতে। আমি বলবো না চাউমিন দোকান হবে না, হবে। হ্যাঁ, চাউমিন দোকান হোক, এগরোল দোকান হোক, কিন্তু সেটা যদি নিরামিষ হয়, ক্ষতি কোথায়? দুদিনের তো ব্যাপার। আপনাদের ডায়মন্ড হারবারের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে মলয়া। মলয়া হরিবাসরে আমি কীর্তন করেছি। এই কথাটা আমি বলেছিলাম, কমিটি আমাকে কথা দিয়েছিল, দাদা আগামী বছর থেকে বন্ধ, কথা দিলাম। আর সব কীর্তনীয় কীর্তন করে, প্যান্ডেল ভরায় সবাই, মানুষের মন ভরাতে পারে না কেউ। টাকা নেয়, পকেট ভরায়, বাড়ি চলে যায়। যে কথাটা আজ আপনি বললেন, আমাদের চোখ খুলে দিয়েছেন। আগামী বছর আমি গিয়ে দেখছি চাউমিনের দোকান বসেছে, এগরোলের দোকান বসেছে, আমিষ নয় নিরামিষ দিয়ে বসেছে, মানুষে কিনে খাচ্ছে। কমিটি নির্দেশ দিয়েছে হরিনামের অনুষ্ঠানে আমিষ চলবে না। মায়েরা তো নিয়ম আছে, বাড়িতে উনুন জ্বলে না, অনেক গ্রামে শীতল পান্তা চলে। কেন? অশান্তির আগুনটা নিভে গিয়ে যাতে শান্তি আসে, সেই জন্য শীতলতার ব্যবস্থা করা হয়েছে। আর এই বাবু একটা কথা আমাকে বলছেন এ বসে, যে অনেকে আছে তারা কৃষ্ণকে অসুর বলে চলে যায়। যে কৃষ্ণকে অসুর বলে যাচ্ছে, বিচারটা আপনারা তাকে না করে কৃষ্ণের উপরে ছেড়ে দেন না, ভগবানের উপরে ছেড়ে দেন না। হ্যাঁ, আজ পর্যন্ত কোন কীর্তনীয়াকে এত হেনস্থা হতে হয়নি যতটা তাকে হতে হয়েছে কীর্তন জগতে। আমরা গাড়ির থেকে নেমে গেলে যত পাষণ্ড লোক হোক, ফুল ছড়িয়ে নিয়ে যায়, গলায় মালা পরিয়ে নিয়ে যায়। কেন? সম্মান জানায়। আমরা কি দেখলাম? তাকে পুলিশে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটা আপনার আমার বিচার নয়, এটা ভগবানের বিচার। ধর্মকে নষ্ট করার ক্ষমতা কারণ নেই। তা যদি হতো না, তাহলে ঔরঙ্গজেব নষ্ট করে দিত, বাবর নষ্ট করে দিত। এ তো সামান্য ছাড় পোকা। যারা এত অত্যাচার করে ধর্ম নষ্ট করতে পারে নাই। ক্ষুদিরাম বসু আমার জেলার ছেলে, 18 বছর বয়সে ফাঁসির আদেশ হলো তার। 18 বছর বয়স হয়নি, তার আগে আদেশটা হয়েছিল। ইংরেজ সরকার বলল 18 বছর পূরণ হোক, তারপরে ফাঁসির আদেশ দেবে। তিনি, তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো তোমার জীবনের শেষ ইচ্ছে কি, বলে আমি একটু গীতা পড়তে চাই। গীতা পড়েছেন তিনি। ইংরেজ সরকার বলছিল আমার ভয় করছে না? মৃত্যুর আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে আমার ভয় নেই, কেন জানো? আমি গীতা পড়েছি।
মানুষের মৃত্যু ভয় দূর করে দিতে পারে যে ধর্মের ধর্মগ্রন্থ, সেই ধর্মের দিকে যারা আঙুল ওঠায়, যারা নিন্দা করে, যারা চলে, যারা চাটুকারিতা করে, তারা হয়তো কিছুদিন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই জয় তাদের চিরস্থায়ী নয়, থেমে তাদের যেতেই হবে। আজ হোক বা কাল, কাল হোক বা পরশু। মনে রাখবেন, কাউকে ব্যথা দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমি হরিসভায় দাঁড়িয়ে ইউটিউবের মাধ্যমে ঘোষণা করেছিলাম, সেই ব্যক্তি যেখানে থাকবে আমি সেই বাসরে কীর্তন করব না। তাতে শুনলাম তারা একটা পাল্টা ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে ছেড়েছে, আমি নাকি তাকে ভয় পাচ্ছি তাই আমি যাই না। ভয় নয়, তার সঙ্গে হরিবাসরে তারপরে আগে উঠতে আমার রুচিতে বাঁধছে, আমার ঘেন্না করছে, তাই আমি হরিবাসরটা পরিত্যাগ করেছি। সে যেখানে ভয় কি? ভয় একমাত্র ঈশ্বরকে পাই। যেদিন প্রথম আমি এসেছিলাম ভবে, আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, যেদিন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। আমি যেদিন চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে বিশ্ব কাঁদবে, আমি হাসতে হাসতে চলে যাব, এটাই তো জীবন। বাসুদেব দত্ত সেই গৌরকে কোলে নিয়ে শিবাসঙ্গনে এসে দাঁড়িয়ে পড়েছে পদ্মাবতীর সম্মুখে। পদ্মা কই, স্বামী ঠাকুরটা দেখা না। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, মনে মনে ভাবছে আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটি। জানতে পারলে তো দুজনকেই ঘর থেকে তাড়াবে। হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুকে গিয়ে বলছে চল না কুম্ভে চান করে আসি। বলে কেন? বলে মনের পাপ টাপ গুলো একটু ধুয়ে যাবে, সেই জন্য যাব। বলে বাড়িতে গিয়ে একটু বউকে বল কি কি পাপ করেছিস, বউ এমনি ধুয়ে দেবে, তোকে আর কষ্ট করে কুম্ভে যেতে হবে না, গিয়ে একটু বল, বাকিটা ও বুঝে নেবে। কুম্ভে যাচ্ছে চান করতে। গঙ্গা স্নানে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয় না। মন পবিত্র করতে গেলে নয়নের গঙ্গায় ডুব দিতে হয়, তবে মন পবিত্র হয়। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে বাসুদেব দত্ত, সেই যে ঠাকুর ঘরের দরজাটা খুলে গৌরকে সিংহাসনে শুইয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। পদ্মাবতী মনে মনে ভাবছে ছেলেটা যে কেমন হলো, একবার দেখবো বলে। হ্যাঁ, কি অবস্থা! মহাজন লিখছেন, ও গো পাশরিতে ও গো পাশরিতে চাহি মনে পাশরনা পাশরনা যায় গো পাশরিতে উলুধ্বনি আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়। ওগো কহে দ্বিজ চণ্ডীদাস নারীর কুলবতীর কুল নাশে, নারীর আপন যৌবন যা চায়, আপন যৌবন যা চায়, নারীর আপন যৌবন
আমি কেমন করে ভুলবো তারে, আমি কেমন করে ভুলবো তারে। ওগো আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, আমি কেমন করে ভুলবো তারে। ওগো আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, আমি কেমন করে ভুলবো তারে। ওগো উপায় তোমরা বলে দাও গো, কেমন করে ভুলবো তারে। আমি ছেড়ে দিলেও সে তো আমায় ছাড়ে না, কেমন করে ভুলবো তারে। বলি গৌর প্রেমের এতই জ্বালা, কেমন করে ভুলবো তারে। আমি ছেড়ে দিলেও সে তো আমায় ছাড়ে না, কেমন করে ভুলবো তারে। বলি আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, কেমন করে ভুলবো তারে। জানি না কেমন করে ভুলবো তারে। কেমন করে ভুলবো তারে। কেমন করে ভুলবো তারে। পদ্মাবতী বুকের মধ্যে বিশ্বাসটা নিয়ে ঘরের দরজাটা খুলে দিয়েছে। মায়ের বিশ্বাসে সেই মাটির ঠাকুর মা তাকিয়ে দেখছে, গৌর খেলা করে সিংহাসন পড়ে, মনে পড়ে মা 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 বলি ডাকে উচ্চ স্বরে, তাকে উচ্চ ঈশ্বরে। আমায় খেতে দাও জননী, খেতে দাও জননী। খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী। মা ছুটে গিয়ে গৌরকে কোলে নিয়ে ক্ষীর সহ ননি মাখন ছানা এক জায়গা করে গৌরকে সেবা দিচ্ছে। আর ওই যে গৌরকে কোলে তুলে নিয়ে আপন মনে গৌরকে সেবা দিচ্ছে, বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে ফিরে এসেছে। ফিরে এসে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। ভগবানকে তিন ভাবে পাওয়া যায়, একটা চিন্ময়, একটা মৃন্ময়, একটা বাংময়। চিন্ময় মানে সাক্ষাৎ ঈশ্বরের দর্শন, মৃন্ময় মানে মাটির মূর্তিতে ঈশ্বর দর্শন, বাংময় মানে হচ্ছে বাক্যের দ্বারা তার অস্তিত্ব অনুভব করা। স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। কেন? মায়ের যে বিশ্বাস হয়েছে গৌরের প্রতি, স্বামীর এখনো সেই বিশ্বাস হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবানকে কেউ যদি আপনাকে বলে আমাকে ভগবান দেখাতে পারবেন, তাকে আপনি ঘুরে বলবেন মানুষ যে সাইকেল চালায়, সাইকেল চালাতে গেলে একটা ব্যালেন্সের দরকার হয়, সেই ব্যালেন্সটাকে আমাকে দেখিয়ে দিতে পারবেন? বলে ব্যালেন্স দেখানো যায় না, ওটা অনুভব করতে হয়। ভগবানকে যে অনুভব করেছে একমাত্র সে বুঝবে, বাকিটা শুধু খুঁজবে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাস্তিং পরং ভাব মজানন্তি মম ভূত মহেশ্বরম। বোকা মানুষরা আমাকে শুধু মানুষ বলে ভুল করে, কিন্তু যে আমায় জেনে, যে আমায় জানে, সে কিন্তু এই ভুল করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী বাসুদেব দত্তকে গিয়ে বলছে আমি গৌরকে দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? বলে না। পদ্মাবতী যেই গিয়ে বাসুদেব দত্তের অঙ্গে হাতটা দিয়েছে, দেখতে পাচ্ছি গৌর মায়ের কোলে শুয়ে খেলা করছে। গৌর দৈববাণী করে জানিয়ে দিচ্ছে, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, আগত প্রজন্মে কলিযুগের মাটিতে আমার এই বিগ্রহ, এই বেশ তোমরা বাংলার মাটিতে প্রচার করবে। এইভাবে মানুষের সামনে গিয়ে আমি দাঁড়াবো, আমি সেবা গ্রহণ করব। যে আমায় দেখবে আমি মাটির, তার কাছে আমি মাটির। যে আমায় দেখবে আমি জ্যান্ত, তার কাছে আমি জ্যান্ত। হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলে আমার ভাই যদি থাকে আমি কি আর না গিয়ে থাকতে পারি?
ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এইবার পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন, লীলা মাধুর্য বিশ্রাম হবে, আমরা ধীরে ধীরে এগোবো। নিত্যানন্দ গৌর হরি, নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। হলুধ্বনি নিত্যানন্দ গৌর হরি, আপন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী